আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপির বিশ্ব বিমানদের কথা কি আপনাদের মনে আছে? মনে আছে সেই সৈয়দ ইব্রাহিমের কথা, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সাথে কথা বলার সত্ত্বেও তিনি নানা ধরনের কথা বলে তিনি দল চেঞ্জ করেছিলেন। মনে আছে আপনাদের সেই নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকারের কথা, যাকে এত সম্মান দেওয়া সত্ত্বেও তিনি হুট করে দল চেঞ্জ করে তিনি তৃণমূল বিএনপির মহাসচিব হয়েছিলেন। মনে আছে আপনাদের সেই শমসের মবিন চৌধুরীর কথা, যিনি বিএনপি থেকে এত কিছু পাওয়া সত্ত্বেও, এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও তার মেয়েকে দিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন, যার নাম তৃণমূল বিএনপি। মনে আছে আপনাদের সেই মেজর আখতারুজ্জামানের কথা, যিনি মনে করেন দুনিয়ার সব থেকে জ্ঞানী হচ্ছেন তিনি, যিনি বিএনপিকে কোনো সময় দু চোখেই দেখতে পারেন না এবং তিনি এমনভাবে ভাব ধরেন যেন বিএনপির তারেক যা যা করছেন সবই ভুল করছেন, অর্থাৎ কাঁচা কাঁচা খেলোয়াড় তিনি ধরনের কাজ করছেন। সেই মেজর আখতারুজ্জামান তিনি কোনো সময় তাদেরকে দেখতে পারতেন না। মনে আছে সেই সমস্ত মানুষের কথা? মনে আছে সেই হ্যাডাম দেখানো সেই শাহজাহান ওমরের কথা, যিনি আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের প্রধানের কাছ থেকে নমিনেশন নিয়ে এমপি হয়েছিলেন? নিশ্চয় আপনাদের মনে আছে, মনে থাকার কথা, কারণ তারা প্রত্যেকেই বিশ্ব বেঈমান। বেঈমানদের কথা অবশ্যই মনে থাকার কথা এবং বেঈমানদের কথা প্রত্যেকেই মনে রাখে, কেউই বলে না। দেখুন, গত 2-3 দিন আগে দেখলাম শাহজাহান ওমরের বাড়িতে ডিম ছোড়া হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে। গতকালকে দেখলাম তার গাড়িতে হামলা করা হয়েছে। গাড়িতে হামলা করার কারণে শাহজাহান ওমরের গায়েও কিছুটা আঘাত লেগেছে, তিনি রক্তাক্ত হয়েছেন। দৌড়ে বাঁচার জন্য তিনি স্থানীয় থানায় গিয়েছেন, থানা থেকে তাকে অ্যারেস্ট করেছেন। কারণটা কি? কারণ তার নামে একটি মামলা ছিল। মজার ব্যাপার হলো, এই শাহজাহান ওমর তিনি আজকে একটি ভিডিওতে দেখলাম তিনি দারুণভাবে তার দাম্ভিকতা এখন পর্যন্ত দেখাচ্ছেন। তিনি বলছেন আমি ফ্রিডম ফাইটার। তিনি বলছেন রাজনীতি কি কারো বাপ দাদার সম্পত্তি? যে কেউ যে কোনো মুহূর্তে যে কোনো রাজনৈতিক দলের সাথে যেতে পারে, দল করতে পারে, দল পরিবর্তন করতে পারে। এবং তিনি বলছেন, বারবার বলছেন, আপনারা লিখে রাখুন, আগামীতে আবার তিনি এমপি মন্ত্রী হবেন। কি দুঃসাহস দেখছেন! হয়তোবা তিনি ভুলে গেছেন যে হ্যাডাম দেখানো আরও যে সমস্ত নেতারা ছিলেন, যারা 1000 বছর এই দেশের রাজনীতি করবেন, ক্ষমতায় থাকবেন, তারা কিন্তু এই দেশ ছেড়ে শন করে পালিয়েছেন ভারতে। সুতরাং এদেশের বিপ্লবী ছাত্র জনতা এরকম হ্যাডাম দেখানো ওমর ফারুককে এদেশে রাখবে না, এটা হয়তোবা তার মাথায় এখন পর্যন্ত ঢুকছে না। তিনি যে এই স্বৈরাচার সরকারের দোসর, যে স্বৈরাচার সরকার 16-17 বছর ধরে এই দেশে মানুষকে নির্যাতন করেছেন, হত্যা করেছেন, গুম করেছেন, আয়নাঘর তৈরি করেছেন, যে স্বৈরাচার সরকার এদেশের রাজনৈতিক নেতাকর্মীদেরকে তারা বিদেশে পাচার করেছেন, এদেশ থেকে বিলিয়ন বিলিয়ন অর্থ বিদেশে পাচার করেছেন, বিদেশে ঘর বাড়ি সব কিছু করেছেন। সেই স্বৈরাচার সরকার যখন এই দেশ থেকে পালিয়ে গেছেন, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এবং ওই সরকারের এই দোসর, এই সমস্ত বিশ্ব বেঈমান, এই সমস্ত আপনার ফ্রিডম ফাইটাররা যারা এই আপনার অগণতান্ত্রিক পদ্ধতির সেই স্বৈরাচার সরকারকে সবসময় সমর্থন করেছেন, তার পক্ষে সমর্থন জুগিয়ে গেছেন, তারাও এদের সাথে থাকতে পারবেন না। তারা হয়তোবা এখন পর্যন্ত বুঝতে পারছেন না। তাদেরকেও এদেশ ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না, যদি তারা আবার তাদের সেই হ্যাডাম দেখানোর চেষ্টা করেন। অবশ্যই স্বৈরাচার সরকারকে টিকিয়ে রাখার জন্য এবং তাকে নানা ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এরা দারুণভাবে আপনার দোষী হয়েছেন। সুতরাং তাদেরকেও সেই দোষীর ভাগ গ্রহণ করতে হবে। আর এদেশের ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেবে না এই সমস্ত বিশ্ব বেঈমানদের, যারা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে যেদিকে মন চায়, যেদিকে সুযোগ সুবিধা পাওয়া যায় সেদিকেই যারা মন ঘোরায়, তারা এই দেশের রাজনীতিতে আর কোনো সময়
অংশগ্রহণ করার সুযোগ পাবেন না বলে আমরা অভিমত ব্যক্ত করছি। আগামীতে তিনি মন্ত্রী এমপি কেন, তিনি আর ন্যূনতম কোনো ভোটের অংশগ্রহণে তিনি ভোটের ইয়েতে তিনি কখনো আর অংশগ্রহণ করতে পারবেন না। যদি সেই এলাকার মানুষ সত্যিকার অর্থেই বিপ্লবী মনোভাব নিয়ে তারা আগামী নির্বাচন করেন, তাহলে অবশ্যই এই ধরনের ওমর ফারুক, এ ধরনের আপনার সৈয়দ ইব্রাহিম, এ ধরনের যারা ব্যক্তিরা রয়েছিলেন তারা আর কোনো দিন এই গণতান্ত্রিক ধারা রাজনীতিতে জায়গা পাওয়ার কোনো অধিকার তারা রাখে না। তবে সর্বশেষ শাহজাহান ওমর ফারুকের উপর যে হামলা হয়েছে এবং তাকে যে অ্যারেস্ট করা হয়েছে, এটার জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা চাই এই ধরনের যারা বিশ্ব বেঈমান তাদের শাস্তি হোক, এই ধরনের যারা ব্যক্তিরা স্বৈরাচার সরকারকে কন্টিনিউয়াসলি সমর্থন জুগিয়েছেন তাদের শাস্তি হোক, তারা আরও বেশি আইনের আওতায় এসে তারা সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হোক সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আসসালাম।